সবচেয়ে সুন্দর এবং আকর্ষণীয় প্রোগ্রাম হয়েছে। আপনারা কি বলেন? মানুষের মাঝে এটা একটা খুব সারা জেগেছে একটা প্রোগ্রাম। এরপরে আমরা কালীরবাজার বিভিন্ন ওয়ার্ডগুলিতে কিছু প্রোগ্রাম করলাম। এরপরে শহীদপুরে একটা সাংস্কৃতিক প্রোগ্রাম ছিল এবং পাশাপাশি সেখানে একটা কর্মী সমাবেশও ছিল। আমাদের 6 নাম্বার ওয়ার্ড যেটা, সেখানে আমাদের ইউনুস ভাইয়ের একটা প্রোগ্রাম করেছে, খুব সুন্দর প্রোগ্রাম। আরো ছোট ছোট কিছু প্রোগ্রাম আমরা হাতে নিয়েছিলাম। প্রিয় ভাইয়েরা, আমরা চাচ্ছি প্রত্যেকটা ওয়ার্ডে কর্মী সমাবেশ হবে। এখন আমাদের সাধারণ ভাইদেরকে নিয়ে, আমাদের জনশক্তি যারা আছে এবং পাশাপাশি সকলকে নিয়ে আমরা আমাদের প্রোগ্রামগুলিতে আমরা কর্মী সমাবেশ করবো ইনশাল্লাহ। এই জন্য নতুন যে আজকে সেট আপ হলো, এই সেট আপের মধ্য দিয়ে আমরা ইউনিট পর্যায়ে যে ঘোষণাটা আসবে সেটা আমরা চাচ্ছি প্রত্যেক ওয়ার্ডে একটা কর্মী সমাবেশ করে সেখানে আপনি 200, 300, 400 যার যার এবিলিটির উপরে যদি একটা প্রোগ্রাম আপনি থ্রো করেন, সুন্দর পরিসরে আমাদের ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি, ইউনিট সভাপতি, সেক্রেটারিদের নাম ঘোষণা করা হবে। এইটা আগামী অর্থাৎ 1 সপ্তাহের ভিতরে কাজটা শেষ করতে হবে। প্রিয় ভাই, আপনারা জানেন আজকে আমরা বিশেষ করে দায়িত্ব আপনাদেরকে দিলাম। এই দায়িত্বের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন, আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রাইয়া। প্রত্যেকে দায়িত্বশীল। এই দায়িত্বের ব্যাপারে সবাইকে জবাবদিহি করতে হবে। ধরেন আপনি বলবেন আপনার তো কোনো দায়িত্ব নাই, না আছে। আপনি একজন ঘরের অভিভাবক হিসাবে আপনি ঘরের দায়িত্বশীল, ঠিক না? আপনার ঘরটাকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আপনার। আপনার এই অধীনে আপনার স্ত্রী, ছেলে, সন্তানাদি যারাই আছে তাদেরকে দেখভালের দায়িত্ব কার? ঘরের অভিভাবকের না? এই হিসাবে আপনি দায়িত্বশীল। যেহেতু আল্লাহ রাসূলের হাদিস, প্রত্যেকটা মানুষের দায়িত্বশীল, তার দায়িত্বের ব্যাপারে জবাবদিহি করতেই হবে। আপনি আপনার ঘরের দায়িত্ব, এই ঘরের লোকদের ব্যাপারে আপনার জবাবদিহিতে আছে। তাদের ভালো, দুঃখ, মন্দ এবং ভালো সুখ এগুলি দেখার দায়িত্ব আপনার। প্রিয় ভাইরা, আজকে ইসলামী আন্দোলনের আমাদের ইউনিয়নের আমির থেকে শুরু করে আমরা ইউনিট পর্যায়ে আমরা দায়িত্ব দেব। প্রত্যেকটা দায়িত্বের ভিতরে আপনারা পড়বেন। এই জন্য ইউনিয়ন আমিরের দায়িত্ব পালন করবে, ওয়ার্ড আমিরের দায়িত্ব পালন করবে, ইউনিট সভাপতির দায়িত্ব পালন করবে। এমনি যদি আমরা সকলে মিলে আমরা আমাদের দায়িত্বটা পালন করি এবং আমি আমার কাজটাকে বুঝি, আমার মনে হয় কালীরবাজারকে উর্বর শাখা। আমার অনেকগুলি ইউনিয়নে যাওয়ার সুযোগ হয়েছে, যেহেতু আসলে নির্বাচন হবে কি হবে না কি করবে এটা পরে, যেহেতু সংগঠন ঘোষণার কারণে ইউনিয়ন আমাদের কটা? 6টা ইউনিয়নে যাওয়ার সুযোগ হয়েছে। আমি মনে করি ভৌগোলিক দিক থেকে সবচেয়ে সুন্দর হচ্ছে এই কালীরবাজার ইউনিয়ন। এই জন্য এটার নাম কিন্তু 1 নাম্বার। আমি আগে খুঁজে বের করতে পারতাম না যে 1 নাম্বার এটা বললো কেন, 100 দিক থেকে বলতে পারতো, ঠিক না? তাহলে বোঝা গেল ভৌগোলিক দিক থেকে এটা 1 নাম্বার। আপনি দেখেন উত্তর পাশে হাইরোড গেসা, একেবারে ঢাকা চিটাগং হাইরোড। এরপরে আমাদের ক্যান্টনমেন্ট, ভাট, ফাহাদ, এত সুন্দর একটা এলাকা। আমরা তো কখনো বন্যা এবং খরা দেখিনি। আপনারা কি দেখছেন আমাদের এই ইউনিয়নে কোনো পানি হয়েছে? হয় নাই। কোন সময় খরায় ফসল নষ্ট হয়েছে? হয় নাই। একটা সুন্দর একটা ভৌগোলিক দিক থেকে আমরা কালীরবাজার, এজন্যই সরকার আমাদেরকে 1 নাম্বার বলেছে। তো আমরা চাই এই কালীরবাজারে যারা আছি, সবচেয়ে ভালো দিক হলো আমরা স্থানীয় লোক। এটা একটা বড় দিক। ইসলামী আন্দোলনের জন্য স্থানীয় ভাইদের ভূমিকা অনেক। মনে করেন কুমিল্লা শহরে অনেক লোক একটা প্রোগ্রাম ডাক দিলে হয়, কিন্তু ভোটের প্রশ্ন আসতে দেখবেন যে 90% নাই। কারণ 10 জনও না কুমিল্লা শহরে ভোটার, আর বাকি শহর এলাকায়, ঠিক না? এই যে ঢাকাতে বড় বড় প্রোগ্রাম হচ্ছে, যদি বলা হয় যে ঢাকার জনশক্তি কয়জন, দেখবেন 10%। তো এই জন্য কালীরবাজারে যে আজকে যারা আমরা বসছি, আমার মনে হয় 2-4 জন ছাড়া সব আমরা এখানে ভোটার। 2-4 জন বলতে এখানে আমাদের সিহাব একজন, খলিল ভাই, হ্যাঁ, বা এরকম 2-4 জন লোক ছাড়া আলহামদুলিল্লাহ আমরা সকলে এখানে ভোটার, সকলে এখানে জনশক্তি। আমার মাতৃভূমি, এটা আমার ইউনিয়নে গর্বের বিষয়। ধরে আমি আমার ইউনিয়নে, আমি আমার গ্রামে যদি কাজ করি, এটা একটা আনন্দ না? একটা কর্মী যদি বৃদ্ধি করে, এটা আমার। একটা সহযোগী বানালে, এটা আমার। আর আমরা যদি দূর থেকে এসে কাজ করতাম, তাহলে দেখা গেছে এখানে মায়া মহব্বত থাকতো না। প্রিয় ভাইয়ের জন্য বলছি, এটা ভালো দিক। আমরা সকলেই এই কালীরবাজারের সন্তান। আমরা আজকে যেভাবে দায়িত্ব বন্টন করা হয়েছে, ইউনিয়ন আমির থেকে শুরু করে প্রত্যেকে যদি আমরা আমাদের দায়িত্বটা বুঝে কাজ করি, আমার বিশ্বাস আগামী দিনে কালীরবাজার ইসলামী আন্দোলন একটা দুর্জয় ঘাঁটিতে পরিণত হবে ইনশাআল্লাহ। তো প্রিয় ভাইরা, সংক্ষিপ্ত কথা এখানে শেষ করতে চাই। ইনশাআল্লাহ আমরা আগামী দিন আবার কথা বলবো।
আমরা ওয়ার্ড পর্যায়ে যাব, ইউনিট পর্যায়ে যাব। যে সমস্ত ভাইরা এখনো রোকন হন নাই, হ্যাঁ, আমি তো বললাম আসলে ভয়ের কি, আপনারা যেই পরিমাণ কাজ করেন, ইউনুস যেই পরিমাণ কাজ করে, আমার একজন রোকন এরকম করে না। আমার কাদির কাকা যে পরিমাণ কাজ করে, বাসার ভাই যেভাবে কাজ করে, ওই যে আমার সৈয়দপুরের যে আরিফ যেভাবে কাজ করে, যারা এখন রোকন হইলেন না, যারা কাজ করতেছেন, আমি যদি যোগ বিয়োগ করি অনেক সময় রোকনের চেয়ে বেশি কাজ হয়। একটু সিস্টেমটা মানলেই তো হয়। আর আলহামদুলিল্লাহ একটা পরিবেশ আসছে। আরে আমরা তো আল্লাহকে ভয় করি, আমরা কি আওয়ামী লীগকে ভয় করছি? এই 15 বছর কি আমরা লুকিয়ে গেছিলাম? আমরা কি বাড়ি করতে চলে গেছি? আমরা 15 বছর ছিলাম, জেল জুলুম নির্যাতনের মধ্য দিয়ে আমরা ছিলাম, আছি। তারা নাই, কবে আসবে এটার কোনো গ্যারান্টি নাই। তবে এটা মনে রাখবেন, শৈল শাসকরা আসতে পারে না, এটা ইতিহাস। সেই 800 বছর আগে হিটলার পালাইয়া গেছিল, ঠিক না? আর 800 বছর পরে শেখ হাসিনা পালাইছে। পালানো লোক কখনো ক্ষমতা আসে না, আসলে অনেক দেরি আছে, আমরা মনে হয় হায়াত পাইতাম না। এই জন্য ভয়ের কিছু নাই। আজকে যারা মাঠে বিএনপি আছে, আমরা আছি। আমি একজনকে প্রশ্ন করেছিলাম, আমি শেষ করতে চাই, যে আসলে আওয়ামী লীগের বিএনপির মুদ্রার এপিট আর ওপিট তারা তো একই। একজন আমাকে বললো যে না, আপনি এটা বলবেন না। খুব ভালো মানে একজন, আমি কেন? আওয়ামী লীগ হচ্ছে নিরেট ইসলাম বিরোধী, নিরেট। আর বিএনপি হচ্ছে কিছু পাইবেন ইসলামী, কিছু মিলিয়ে ফেলবে। আপনাকে সাপোর্ট দেওয়ার মতো লোক বিএনপিতে আছে, কিন্তু আওয়ামী লীগে পাবেন না। কথাটা দেখেন ঠিক? বিএনপি মনে করে 5 জনের 3 জনের লোক, এই আমি সবুজের পক্ষে আছি, ঠিক না? আমি আছি, আমরা এটাই দেখতেছি। এলাকায় না হয়তো একজন খারাপ করে 3 জনে ভালো করে, আর আওয়ামী লীগ সবাই আমরা খারাপ করে। তাহলে বোঝা গেল তাদেরকে খারাপ বলা যাবে না। আমরা কিছু কথা বক্তৃতা বলে ফেলি। হ্যাঁ, আসলে তারা হচ্ছে বুর্জুয়া সংগঠন। আওয়ামী লীগ বিএনপি তারা হচ্ছে দুনিয়াবি সংগঠন, তারা আখিরাত বোঝে না, এই জন্য এরকম করতেছে, খাও খাও খাম খাম। এরপরেও আওয়ামী লীগ অনেক ভালো বিএনপি, নাকি? আমার উদাহরণটা এরকম আর কি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।